হ্যালো এভরিওয়ান, আপনারা যেমন দেখেন আমার নিচের বাগানে সবজি তুলতে আমি শখ করে ছাদেও কিছু কিছু সবজি লাগিয়েছিলাম। ওটা শখ করে লাগিয়েছিলাম যে হবে, দেখতে ভালো লাগবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যি হয়েছে। এখানে আমি 3টে ঝিঙে দেখেছিলাম, আর রোদের তাপে আরও ঝিঙেগুলোর সমস্যা হয়ে যাচ্ছিলো। অনেক ঝিঙে ধরেছিল, বাট রোদের তাপে না ওগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। তো আমরা এখান থেকে আজকে 3টে ঝিঙে পেয়েছি, আর আমি আজকে 3টে ঝিঙে কেটে নেব। একটা, এটা ছোট সাইজ তাই এটা কাটবো না। দুটো, এই দুটো কাটলাম কারণ আমার গাছ যেহেতু ছোট আর রোদের তাপে এগুলো শুকিয়েও যেতে পারে, যা রোদ, সেই জন্য আমি এই দুটো ঝিঙে তুলে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আম হয়েছে, আমার প্রত্যেকটা গাছেই আম হয়েছে। এই যে আম, ওই যে ওখানেও ঝুলছে আম। আমগুলো বড় হলে খাওয়া হবে। আর চলুন, এখানে অনেক গাছ রয়েছে, বেগুন গাছ থেকে নিয়ে শুরু করে আমার অনেক ফুল গাছ রয়েছে, ফল গাছ রয়েছে, ফলও হয়েছে। তো আমি ওখানে দেখেছিলাম যে ওখানে আমার একটা শশা হয়েছে। শশা গাছটা হয়েছে মানে সেরকম বড় হতে পারেনি, কিন্তু তাও ওখানে একটা শশা ধরেছে। শশাটা আমি আজকে তুলে নেব। এই যে শশা, ওয়াও, ছাদের গাছের শশা দেখতেও কত ভালো লাগে, গায়ে কাটা, অনেক কাটা। আর শশাটা আমি এখনই খাবো। জল কোথায়? আর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ফুল। আর আমার এই রোজবেরি না কি বলে এটা, ধুয়ে নিচ্ছি তাতে ভালো করে। এখানে যে ফ্রুটসগুলো হয়, প্রথমে লাল হয় তারপরে কালো হয়, এগুলো আমার খাওয়া হয়ে গেছে, তখন আমি ভিডিওটা করিনি। এখানে আমার শশা ক্ষেতের সদস্য চলে এসছে, এক ক্যামেরাম্যান আর 2জন আছে। তো আমি শশাটা কাটছি। আমি প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু তোমার মহানামের ধন্যবাদ হোক যে তুমি ছাদের এইটুকু একটা গাছ এখনো মাচায় ঠিকঠাক বাইনি, সেখান থেকে তুমি শশা দিলে। এর থেকে ভালো আর তো কিছু হতেই পারে না। চোখলা ছাড়াবো না, গাছের শশা ইনস্ট্যান্ট, টাটকা জিনিসের একটা ব্যাপারই থাকে আলাদা। নাইস, টেস্টি।